আমিন, আল্লাহুম্মা আমিন। ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। টঙ্গীর কহরদরিয়া খ্যাত তুরাগ নদের উত্তর পূর্ব তীর সংলগ্ন প্রায় 160 একর নির্ধারিত সীমার বাইরেও ছড়িয়েছে বিস্তৃতি। যতদূর চোখ যায় কেবল ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণা। গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত চান লাখ লাখ মুসল্লি। অতীতের ভুলের জন্য আল্লাহর দরবারে কেঁদে কেটে ক্ষমা চান। ইসলামী এই দ্বিতীয় বৃহত্তম কাফেলায় দেশের গণ্ডি পেরিয়ে শত সহস্র মাইল দূর থেকে দেশি মুসল্লিদের পাশাপাশি যোগ দিয়েছেন বিদেশি মুসল্লিরাও। উদ্দেশ্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করা, নিজের আত্মশুদ্ধি এবং গুনাহ মাফের পাশাপাশি দেশ এবং বিশ্ব উম্মার শান্তি কামনা করা। ইজতেমার এই বয়ান থেকে শিক্ষা নিয়ে দেশ এবং বিদেশে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন মানুষের কাছে, এমনটাই প্রত্যাশা এখানে আসা লাখো মুসল্লির। বিভিন্ন ভাষায় তর্জমা সহ ইমান, নামাজ, এলেম, জিকির, একরামুল মুসলিমিন, তাসহিহে নিয়ত, দাওয়াত ও তাবলিগ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক মূল্যবান বয়ান হয়েছে ইজতেমায়। এবছর বিশ্বের 50টিরও বেশি দেশ থেকে প্রায় 25,000 মেহমান যোগ দেন ইজতেমায়। আয়োজকদের তথ্যমতে আনুমানিক 30 লাখেরও বেশি মুসল্লির সমাবেশ ঘটেছে দেশের সবচেয়ে বড় এই ইসলামী সম্মিলনে। আমরা মনে করেন এবার প্রথম আছি, কিন্তু মানুষের গোলযোগে কোনো কিছু শুনতে পাচ্ছি না। বাইরে মাইকের ব্যবস্থা করলে ভালো হতো, আমি শুনতে পাইতাম। কিছুই তো শুনতে পাচ্ছি না, আমরা সঠিকভাবে চলাফেরা করতে পারি, সেই জন্য ইজতেমা আসছি। পৃথিবীর কোটি কোটি মানুষকে ইসলামের একাত্ম করে নেওয়ার নিরন্তর দাওয়াতি প্রচেষ্টাই এই ইজতেমা। কালিমার এবং দ্বীনের দাওয়াত মুসলমানকে এবং সকলকে দাওয়াতটা তারা পৌঁছায় সবার মধ্যে। আমরা আল্লাহর রাসূলকে খুশি রাখার জন্য আমাদের নিজের হেফাজতের জন্য দোয়া করি। আমরা ইহকাল এবং পরকালে একটা আশা ভরসা করে তো এখানে আসি, যেন আল্লাহ পরকালে আমাদেরকে মঙ্গল করে। শুরুটা আরো আগে হলেও 1966 সাল থেকে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়ে এসেছে বিশ্ব ইজতেমা। একসঙ্গে এত মানুষের সংকুলানের অসুবিধা হওয়ায় 2011 সাল থেকে দুপর্বের ইজতেমার সিদ্ধান্ত হয়। 20 জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব, 22 জানুয়ারি আখিরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুপর্বের বিশ্ব ইজতেমা।